কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে ধূসর হয়ে যায়। আমার কাছে 2023 সালটা ঠিক তেমনই। এই সালটা শুধু একটা ক্যালেন্ডারের পাতা নয়, এই সালটা ঈশা নামের একটা অধ্যায়। ঈশা একটা নাম, আর তার সাথে জড়িয়ে আছে কতগুলো স্মৃতি। প্রথমে কপি ডেট, হাতে হাত রেখে হাঁটা, কিংবা বৃষ্টিতে ভেজা রিকশায় যাত্রা, সব যেন আজও চোখের সামনে ভাসে। মনে হতো এই গল্পটা বোধহয় কখনোই শেষ হবে না। আমরা দুজন যেন একই পথের প্রতীক ছিলাম। আমাদের ছোট ছোট স্বপ্নগুলো, একে অপরের প্রতি বিশ্বাস, তাতে যেন ছিল এক মায়াবী সুর। কিন্তু হয়তো আমরা জানতাম না আমাদের পথ আলাদা ছিল। ধীরে ধীরে কথা কমে গেল, অজান্তে দূরত্ব বাড়ল, আর এক সময় সব কিছুই নীরব হয়ে গেল। সম্পর্কটা শেষ হলো, কিন্তু স্মৃতিরা রয়ে গেল, আর সেই স্মৃতি নিয়ে চলতে শিখলাম। আজকাল তোমাকে অন্য কারো পাশে দেখি, হাসতাছো ঠিক তেমনি প্রাণ খোলা ভাবে, যেমনটা আমার পাশে হাসতে মনটা একটু কেমন যেন করে উঠত। স্বীকার করতেই কষ্ট লাগতো, কিন্তু সেই একটা শাস্তি আসে। তোমার নতুন গল্পে আমি নেই, কিন্তু তোমার হাসি দেখলেই মনে হয় তোমার পৃথিবীতে শান্তি ফিরে এসেছে। ঈশা, হয়তো কিছু ভালোবাসা শুধু স্মৃতি হয়েই থাকার জন্যই আসে, আর সেই স্মৃতিটুকুই জীবনের চলার পথে কাঁটা হয়ে দাঁড়ায়। ভালো থেকো, তোমার পথ নতুন আলোয় দিশা পাক। আর 2023-এর এই ছোট্ট নতুন গল্পটা শুধু আমার ডায়েরিতেই সযত্নে ভালো থাকুক। ধন্যবাদ।